আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ফরিদগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ সাগর মৃধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন আদর্শের সৈনিক। সেই হিসাবে আমি গর্বের সাথে বুকে হাত দিয়ে বলতে চাই, আমি কখনো স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে চলিনি, স্বৈরাচারের পা ছাড়িনি। আমার উপজেলা ফরিদগঞ্জের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের কাছে আমার একটা আহ্বান, অতীতে দুঃসময়ে যারা রাজপথে ছিল তাদের খোঁজ খবর রাখবেন, তাদেরকে আগলে রাখবেন। তাদের আগলে রাখার দায়িত্ব আপনাদের। আজ যদি তাদের মূল্যায়ন না করতে পারেন তাহলে সে ব্যর্থতা আপনাদের। যেন অতিথি পাখির সুযোগ সন্ধানী কর্মীদের মাঝে দুঃসময়ের কর্মীরা হারিয়ে না যায়, সে ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। স্বৈরাচার শেখ হাসিনার আমলে যারা রাতের ভোট, জনগণের ভোট হরণ করে বিভিন্ন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হয়েছে, তাদের সঙ্গে যারাই আঘাত করবে, আপোষ করবে, তারাই ছাত্র জনতার বিজয়ের সঙ্গে প্রতারণা করবে। যারা তাদের সঙ্গে আপোষ করবে তারাই শহীদ বাবুলের রক্ত, জাহাঙ্গীরের রক্তের সঙ্গে বেইমানি করবে। যারাই তাদের সঙ্গে আপোষ করুক না কেন, যত বড়ই নেতা হোক না কেন, তাদেরকেও প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন আগেও যেভাবে রাজপথে ছিল ভবিষ্যতেও থাকবে। তবে আমার কথা একটাই, কর্ম করে খাও, রাজনীতি করে নয়। রাজনীতির থেকে ইনকামের পথ বন্ধ হলে 90% মানুষ রাজনীতি ছেড়ে দিবে। রাজনীতি আমার পেশা নয়, কর্মই আমার পেশা, রাজনীতি হচ্ছে আমার নেশা। কর্ম করে খাও, যেন দুঃসময় পালাতে না হয়। দল যাবে, দল আসবে, আমরা ফরিদগঞ্জ উপজেলার সকল জনগণ থাকতে হবে। তাই আমি বলবো, সকলে সকল ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর ফরিদগঞ্জ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। দুর্নীতিবাজদের যেন ফরিদগঞ্জে ঠাঁই না হয়, সে ব্যাপারেও জনগণকে, ছাত্র সমাজকে সজাগ থাকতে হবে এবং কে প্রতিবাদ জানাতে হবে। আমি স্যালুট জানাই সে ছাত্র সমাজকে যারা 2024 সালের দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমাদেরকে দেখিয়েছে, বিজয়ের দ্বার প্রান্তে এনে দিয়ে কিভাবে উজ্জীবিত করেছে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। সেই বাংলাদেশ গড়ার জন্য আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা সেদিন কথা দিয়েছিলাম, প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা, তোমরা দেশ স্বাধীন করো, দেশ সচল করার দায়িত্ব আমাদের রেমিটেন্স যোদ্ধাদের। আমরা আমাদের সেই কথা রেখেছি। সারা বিশ্বের যে প্রান্তে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা আছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছি, ভবিষ্যতেও পাঠাবো ইনশাআল্লাহ। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শুধু আমাদের গর্ব নয়, তিনি বিশ্ববাসীর গর্ব। আমরা ওনাকে চিনতে পারিনি, যারা চিনেছে তারা ওনাদেরকে মূল্যায়ন করতে পারেনি। তিনি যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থাকবেন, তার নেতৃত্বে যতদিন পর্যন্ত বাংলাদেশ সকল সেক্টর সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনের প্রয়োজন নেই। সকল সেক্টর সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন সূর্য উদয় হবে। গণতান্ত্রিকভাবে মানুষ ভোট প্রয়োগ করবে, সেই ভোটের স্লোগান হবে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, যাতে সেটা আবার মানুষ প্রমাণ করে দিতে পারে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমাদের অভিভাবক, আগামীর রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমান যখনই বাংলাদেশের মাটিতে ফিরবে, ইনশাআল্লাহ আমিও ওনার সঙ্গে বাংলাদেশে আসার চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ।